হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ববঙ্গ রান্নাঘর। আবার আমি ফিরে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এখন শীতের দিন, ফুলকপি উঠেছে বাজারে, তাই আজ আমি আলু কপির তরকারি বানাবো। কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। সেই জন্য একটু পুরো ভিডিওটা দেখবেন, তবে বুঝতে পারবেন যে এর মধ্যে টুইস্টটা কী আছে। নিশ্চয়ই আপনাদের এই রান্নাটি ভালো লাগবে, সেই জন্য পুরো ভিডিওটা আপনাদের একটু দেখতে হবে। আর যদি পছন্দ হয় তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। চলুন বন্ধুরা, আজকের এই স্পেশাল ফুলকপির রান্নাটা আমরা শুরু করি। এর জন্য আমাদের লাগছে ফুলকপি, এরকম মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, টমেটো এরকম করে কেটেছি, আলু এই দেখুন এরকম লম্বা লম্বা করে কেটেছি, কড়াইশুঁটি, ধনেপাতা কুচি কুচি করে কেটেছি, লঙ্কা, দুটো লঙ্কা, আমি বেশি ঝাল খাই না সেই জন্য আমি দুটো দিচ্ছি। যদি কেউ বেশি ঝাল খান তবে বেশি লঙ্কা দিতেই পারেন। পেঁয়াজ কুচি করে কেটেছি, আর এই রসুনটাকে একটু থেতো করে নিয়েছি। এবার মশলা, সর্ষের তেল, এই সর্ষের তেল লাগবে, লবণ লাগবে, গোটা জিরে, কালো জিরে, হলুদ, একটা তেজপাতা, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো চলুন বন্ধুরা, এবার রান্নাটি শুরু করা যাক। আমি গ্যাস অন করে দিয়েছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দিয়ে দিয়েছি। একটু আগুনটা বাড়িয়ে দেব। তেলের মধ্যে এবার একে একে সব মশলা দিতে থাকবো। এবারে গোটা জিরে 1 চামচ, আগুনটা কম করে দেব। এই আগুনটা কম করে দিলাম। গোটা জিরে 2 চামচ, এই 2 চামচ, 1 চামচ কালো জিরে, এই তেজপাতাটা এটা দিয়ে দেব। এই যে এই দেখুন বন্ধুরা, গোটা জিরে, এই যে গোটা মশলাগুলি যে দিয়েছি এগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আলাদাভাবে আলু আর কপিটাকে ভাজছি না, একসাথেই ভাজছি। এতে সময়টা কম লাগে রান্নাটা হতে। একবার এইভাবেও আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগে। এবার এই যে রসুনটা যে রেখেছি, একটু থেতো করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করব। আগুনটা কম রাখবো, আগুনের ফ্লেমটা আমরা হাই করব না, লোতেই রাখবো, না হলে এই যে মশলাগুলি এগুলি পুড়ে যাবে। আর যদি পুড়ে গেলেই তরকারির টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এই জন্য আগুনটা একদম দেখতে হবে যে কম আছে নাকি। এই যে ভাজা হয়ে গেছে, লালচে লালচে একটু হয়ে গেছে। এবার আমি এই যে কেটে রেখেছি আলু, এই আলু দিয়ে দিলাম। আবার এটাকে একটু নাড়াচাড়া করব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এই দেখুন।
এবার আমি যে কফিটা কেটে রেখেছি একে একে এই কফিগুলিও দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে। দেখুন ভাজা হচ্ছে। আপনারা চাইলে আলুটা আগে ভেজে রাখতে পারেন, তারপরে আবার কফিটাও ভেজে রাখতে পারেন, কিন্তু আমি একটু আলাদা করে রান্না করছি। আমি দুটোকে একসাথেই ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে এই হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার আবার একটু নেড়ে ছেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমাদের কফি আর আলু ভাজা হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে লঙ্কাটা যে রেখেছি, এই যে লঙ্কা দিয়ে দিলাম, এই কড়াইশুঁটি এটাও দিয়ে দিচ্ছি। আবার এটাকে একটু নাড়াচাড়া করব। এগুলি ভাজা হচ্ছে। এবার এটার মশলাটা আমরা রেডি করে নেব। মশলাটা হলো, এই একটা বাটি নিলাম, বাটির মধ্যে এই ধনে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ নিলাম, এই জিরে গুঁড়ো 2 চামচ নেব। অনেক কেউ শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করে, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আর আমি শুকনো লঙ্কা দিচ্ছি না। এই হলো আমাদের মশলা। হলুদ তো আগেই দিয়ে দিয়েছি, ওই জন্য আর হলুদ দিচ্ছি না। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এইভাবে যদি আমরা মশলাটা দেই তবে খুবই টেস্ট হয়। এই চামচটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে দেব। এবার এই মশলাটাকে আমরা কফির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এর মধ্যে একটু জল দিয়ে আবার দিয়ে দিচ্ছি। বাটিটাকে ভালো করে ধুয়ে এটা দিয়ে দেবেন। আবার এবার একটু নাড়াচাড়া করতে হবে। মশলাটা পুরো কফি আলুর মধ্যে মিক্স হয়ে গেছে। এবার আমরা যে টমেটোটা কেটে রেখেছি, এই টমেটো পুরোটা দিয়ে দেব। টমেটো দেওয়ার পর নুন দিয়ে দেব। এই 1 চামচ নুন দিয়ে দিচ্ছি টমেটোর উপরে, তবে টমেটোটা গলে যাবে, ওই জন্য এখন নুনটা দিচ্ছি। ধনেপাতাটা আমরা নামাবার আগে দেব, এখন দেব না। দেখুন, এভাবে নেড়ে চেড়ে দেব। এটা অবশ্য বন্ধুরা একবার বানিয়ে দেখবেন, কফির তরকারি পেঁয়াজ আর রসুন দিয়ে। আমি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা ঢাকাটা সরাবো, সরিয়ে দেখব কফিগুলি সেদ্ধ হয়েছে কি হয়নি। যদি সেদ্ধ না হয় তবে আরও 10-5 মিনিট রেখে দেব। এই দেখুন, তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। এই আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার কফিটাকেও এইভাবে খুন্তি দিয়ে দেখব, কফিটা আর একটু হবে। আবার আমরা এটাকে মিনিট 10-5 রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আবার একটু নেড়ে চেড়ে দেখে নেব।
আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা নামাবার একটু আগে দিতে হবে, তবে গন্ধটা থাকে আর তরকারির টেস্টটাও আপনাদের ভালো লাগবে। এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমাদের রান্না কমপ্লিট। আলু কফির তরকারি পেঁয়াজ রসুন দিয়ে। একবার নিশ্চয়ই এটা বানাবেন, গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন, খুবই ভালো লাগে খেতে। যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার আপনাদের সাথে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের আজকের রান্নাটি ভালো লেগেছে।